বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সুস্বাদু রসালো লিচু। নির্ধারিত সময়েই ফল পাকতে শুরু করায় বাগান মালিক ও ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হয়েছে বলছেন চাষিরা। শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোনারগাঁয়ে 10টি ইউনিয়ন, একটি পৌরসভার 272টিরও বেশি লিচু বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে রসে ভরা লিচু। এরই মধ্যে এই লিচু বাজারেও উঠেছে। উপজেলার 110 হেক্টর জমিতে কদমি, পাতি, এলাচ, মুজাফরপুরি, চায়না 3 সহ 5 ধরনের লিচু চাষ হয়েছে। আর মৌসুমের শুরুতে আগাম জাতের এই লিচুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। সিজনে আমাদের সোনারগাঁ লিচু সবচেয়ে আগে নামে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অনেক মিষ্টি, আর কিছু কিছু লিচু আছে যে টক মিষ্টি দুটোটাই। এখন আমরা বিক্রি দিতেছি বর্তমানে 6,000 টাকা হাজার। বিভিন্ন এলাকার লোকজন এসে নিয়ে যায়। অন্য লিচুর তুলনায় সোনারগাঁয়ের লিচুর স্বাদ ও ঘ্রাণ ভালো হওয়ায় এর চাহিদা ও দামও একটু বেশি। বর্তমানে দেশি পাতি ও কদমি লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, আর বোম্বাই ও চায়না 3 লিচু প্রতি শ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাষিরা বলছেন, এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় আর অতিরিক্ত খরার কারণে অনেক লিচুর মুকুল ও গুটি ঝরে গেছে। এতে গত বছরের তুলনায় ফলন কম হয়েছে। বাগানে প্রায় 150 গাছ আছে, 150 গাছের থেকে মনে 50টা গাছে লিচু আসছে। আর এবারকার সোনারগাঁয়ের ব্যাপারীরা অনেকই লস খাবে, অনেক টাকা 5-6 লাখ টাকার মতন এই বাগানে মনে করেন যে লস হইব। 8 লাখ টাকা মতন পড়বো। রেট বেশি হলে কি হইব, কিন্তু পরিস্থিতি ভালো না, বাগানে মাল নাই। সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য খুবই উপযোগী। অনুকূল পরিবেশ পাওয়ায় এখানকার চাষিরা দিন দিন লিচু চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন। আর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং বাগান সম্প্রসারিত হচ্ছে। কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ এবং প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন পরিচর্যা, আমরা প্রযুক্তি কিভাবে সম্প্রসারণ করা যায়, আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এবার উপজেলায় 110 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। শাকিলা শম্পা, 71।